अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন গ্রামবাসীদের ভবিষ্যতে অন্ধকার নেমে এসেছে। আজই আমি গ্রামবাসীদের কিনে নেব। একবার যদি গ্রামবাসীদের আমরা পেয়ে যাই, ধর্মরাজ তখন পুরোপুরি বরবাদ হয়ে যাবে। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। Por favor. ওখানে নিয়ে যাও। আমি এখানে এই জন্য এসেছি যে আমি আপনাদের দুঃখ খুব ভালোভাবে বুঝতে পারি। এই ধর্মপুর সেই গ্রাম যে সারা দুনিয়াকে হিরে পাঠায়, কিন্তু আজ দুঃখের কথা এটাই, এই ধরমপুরের বাচ্চাদের অন্যের একটা দানাও নেই পেটে। একদিন যদি আমরা খাবার না পাই আমরা চালিয়ে নিতে পারি, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা কি করে বাঁচবে? সত্যের মুখোমুখি হও ভাইরা। আর সত্যি তো এটাই যে স্যাম্পলের হিরে ভেঙে যাওয়ার ফলে ভাইরা ভাইয়ের হাতে কোনো কাজ থাকবে না। কিন্তু তাও আপনাদের বাইরের কারোর কাছে কাজ করতে দিতে চায় না। ওনার এই কথায় কারখানায় তালা বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে, কিন্তু এই কথায় ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। সত্যি কথা বলতে ভাইরা ভাইয়ের কাছে এই আশা ছিল না যে কারিগরদের মেহনতের ফলে আজ উনি সোনার থালায় বসে খাচ্ছেন, ওই কারিগরদের উনি ক্ষুধার্ত পেটে কি করে মরতে দিতে পারেন। আপনারা ওনাকে আপনাদের বিশ্বস্ততা দেখিয়েছেন, কিন্তু পরিবর্তে উনি কি দিচ্ছেন? কিচ্ছু না। যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেটা হলো বাচ্চাদের খিদে আর ওদের চোখের জল। আপনারা কারিগর ছাড়াও আরো অনেক কিছু। মা বাপ নিজেদের বাচ্চাদের আপনাদের মালিকের প্রতি ভক্তি দেখানো যেমন আপনাদের ধর্ম, ঠিক সেইভাবে নিজেদের বাচ্চাদের খাবার দেওয়াও আপনাদের কর্তব্য। ধর্মরাজের ভুলের জন্য আজ ওর কাছে কাজ নেই, তার জন্য আপনারা শাস্তি ভোগ করবেন কেন, যেখানে আপনারা কাজ করতে পারতেন আর আপনাদের বাচ্চারাও খেতে পারত? ধর্মরাজ আপনাদের বিশ্বস্ততার পরিবর্তে কিচ্ছু দেয়নি, কিন্তু আমি দেব। এই দেখুন, ওই দেখুন, দেখুন এসব। আপনাদের আর এই খাবারের মধ্যে যতটা দূরত্ব আছে আপনাদের খিদে আর ওই থালার মধ্যে আছে। ইতেন বাবা, সেদিন তুমি গ্রামে একটা প্রশ্ন করেছিলে, এই কারিগরদের বিশ্বস্ততার দাম কতটা হবে? জবাব আমি দেব। আপনাদের মধ্যে যে কারিগর এই দূরত্ব পেরিয়ে এই খাবারগুলো তুলবে, সেই বিশ্বস্ততার দাম আমি দেব। আর বিশ্বস্ততার গ্যারান্টি, কাজের গ্যারান্টি, খাবারের গ্যারান্টি, গ্যারান্টি খুশির ওপরে। ওই কারিগরদের
3 বছরের মজুরি ওরা অ্যাডভান্স হিসেবে পাবে, আর সব সুযোগ সুবিধে পাবে যা ধর্মরাজ মায়াবংশী কখনো দিতে পারেনি। আর এখন এটা দেখতে হবে যে কে নিজের সত্যিকারের কর্তব্যের প্রতি পা বাড়াতে চাইছে, আর কে নিজের মিথ্যে ধর্মের উপর দাঁড়িয়ে তাদের বাচ্চাদের খালি পেটে রাখতে চায়। একদিকে মায়াবংশীর সম্মান, আর অন্যদিকে নিজের বাচ্চাদের খালি পেট। যদি পেট ভরাতে না পারেন তাহলে মনে রাখবেন আপনারা নিজেদের চোখে চোখ রাখতে পারবেন না। মা, খুব খিদে পেয়েছে। জানি হিতেন বাবা যে তোমার আমার উপর রাগ হচ্ছে, কিন্তু রাগ করা ছাড়া তুমি কিছু করতেই পারবে না। হিতেন বাবা, এক মা খালি পেটে থাকতে পারে কিন্তু তার বাচ্চাকে খালি পেটে রাখতে পারে না। আসুন দিদিরা আসুন, এসব কিছু আপনাদের জন্যই আনা হয়েছে, আর এসব আপনাদের বাচ্চাদের প্রয়োজন আছে। দিদি না, যেও না। কি হয়েছে বৌদি আপনার? দেখুন, মানছি আমি যে আপনি ধর্মরাজের ধর্মপত্নী, কিন্তু এই গ্রামের লোকেরা তো আপনার নিজেরই, আর ওদের খাবার জোগানো তো একটা পুণ্যের কাজ, আর আপনি আমাদের পুণ্য কাজ করা থেকে বাধা দিচ্ছেন। না দিদি, যখন তুমি মা হবে তখন তুমি বুঝবে। আমি না খেয়েও থাকতে পারি, আমার স্বামীও থাকতে পারবে, কিন্তু আমার বাচ্চাকে না খাইয়ে রাখতে পারবো না। আমরা মালিককে অনেক বেশি সম্মান করি শান্ত, কিন্তু মায়েদের কাছে তার সন্তানই সব থেকে বড়, মালিকের থেকেও বড়। বাহ বাহ, একেই বলে সত্যিকারের মমতা, একেই বলে সত্যিকারের মা। ভাইরা ভাই, মালিকে 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 মালিকে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।